বাসি ভাত ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন অসম্ভব মজাদার গরিবের এই নাস্তাটি বা ফ্রাইড রাইস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মতো খুব ভালো আছি। তো গতকালকে রাতে এই ভাতগুলো বেঁচে গেছিলো, নর্মাল ফ্রিজে ছিল। তো ওইখান থেকে আমি ভাতগুলোকে নামিয়ে নিই। এবার আপনার নাস্তাটি তৈরি করার পালা। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই দিক দিয়ে দেখুন আমি কিছু সবজি কেটে নিয়েছি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো আমার বাসায় এগুলো সবজি ছিল। আপনাদের বাসায় যদি ফুলকপি বা বরবটি যাই থাকে আপনারা ওই সবজিটাও দিতে পারেন। যাই হোক, প্রথমে আপনার তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিব কেটে রাখা টমেটো আর কাঁচামরিচগুলো। তো এখনকার কাঁচামরিচটা একটু ঝাল কম, এই জন্য আমি ঝালটা বেশি দিলাম। আপনারা যদি কম ঝাল খান তাহলে কম দিয়ে নেবেন। আর কেউ যদি চান এখানে গুঁড়া মরিচটা ইউজ করতে পারেন, তো আমি গুঁড়া মরিচটা স্কিপ করলাম। তো এই পর্যায়ে এসে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি হলুদ। তো হলুদের গুঁড়াটা দিলে কি হয়, কালারটা একটু সুন্দর আসে, এই আর কি, আর কিছুই না। তো যাই হোক, টমেটোটা যখন আপনার গলে যাবে, মানে টমেটোটা ঢাকতে হবে না, লবণ দেওয়ার কারণে টমেটোটা এমনিতেই গলে যাবে। তো টমেটোটা যখন গলে যাবে তখন উপর দিয়ে দিব আপনার 2টা ডিম। তো আপনারা চাইলে 2টা বা 3টা দিতে পারেন। যাই হোক, আমার বাসায় 2টা ছিল, এই জন্য আমি 2টা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব টমেটোর উপর দিয়ে অল্প একটুখানি লবণ, মানে টমেটোর মধ্যে তো অলরেডি লবণ দেওয়া হয়েছে, এবার দেওয়া হয়েছে ডিমের জন্য। তো আপনারা অবশ্যই আন্দাজ মতো দিবেন, না হলে হয়তো কম বেশি হয়ে যেতে পারে, আবার একসাথেও দিতে পারেন লবণ শেষে। তো যাই হোক, আমার কাছে সুবিধা হয়, এই জন্য আমি একটু একটু করে দিয়ে নিই। তো এবার রাইসের জন্য দিয়ে দিলাম লবণ, আর যে রাইসগুলো আমি নামিয়ে রেখেছিলাম ওই রাইসগুলোকে দিয়ে দিলাম। এবার আপনার টমেটোর আর ডিমের মিশ্রণটার সাথে ভাতগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এই জিনিসটা চুলার আঁচ আপনাকে লো হিটে রেখে ধীরে ধীরে করতে হবে, সময় নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে গরম করে নিতে হবে। তো যখন দেখবেন আপনার এটা ভাজা ভাজা হয়ে গেছে বা আপনার রান্নাটা একদম শেষ হয়ে গেছে, তখন আপনার ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন। তো আপনাদের যা ইচ্ছে তা দিয়ে আপনারা এই জিনিসটা পরিবেশন করতে পারেন। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই খাবারটা অনেকেই খাইছি। তো কারা কারা এই খাবারটা ছোটবেলা খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি তো এই খাবারটা অনেক বেশি খাইছি, এটার সাথে আমার অনেক আবেগ লুকিয়ে আছে। যাই হোক, তো গতকালকে রাত বেঁচে গেছে, এই জন্য ভাবলাম আপনাদের ভাইয়াকে এই খাবারটা রান্না করে খাওয়াই। জানি না সে আগে কখনো খাইছে কিনা, তাকে এটা জিজ্ঞেস করাও হয় নাই। তো যাই হোক, তাকে এটা বানিয়ে দেওয়ার পর সে তো অনেক মজা করে খাইছে, তার কাছে অনেক বেশি ভালো লাগছে। সে খাওয়ার পর বলতেছে হ্যাঁ, গরিবের ফ্রাইড রাইস। তো যাই হোক, আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা ওইটাই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর এই খাবারটার সাথে কে কে পরিচিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জিনিসটা খুবই মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।